হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। জুইফুল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছ আমি ব্লগটা দুপুর থেকে স্টার্ট করেছি। আমি চলে গিয়েছিলাম, আজকে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো আমি গিয়েছিলাম দুর্গাপুর। তো তোমাদের সাথে দুর্গাপুর ব্যারেজটা থেকেই আমি শুরু করেছি। মানে গেছিলাম, গিয়ে আবার ব্যাক করছি। পুরো ভিডিওটা ঠিক মতো তুলতেও পারিনি, আর সেভাবে সম্ভব হয়নি। ঠিক আছে, তো অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটছে এখন, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আমি তাই ভাবলাম এই ছোট্ট একটা ক্লিপ আমার কাছে তোলা ছিল, তো সেই জন্য ভাবলাম কি যে এই ব্যারেজটাই, দুর্গাপুর ব্যারেজটাই হয়তো তোমরা অনেকেই দেখোনি, তো সেই জন্য আমি ব্যারেজটার একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো দেখো ব্যারেজটা তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি যখন ওখানে থাকতাম তখন এই সন্ধেবেলায় এখানে না সন্ধ্যা আরতি হয়। তো এখানে সন্ধ্যা আরতিটা দেখতে বেশ ভালো লাগতো আমার। তো সেই জন্য বন্ধুবান্ধব সবাই মিলে এসে সন্ধ্যা আরতিটা দেখে যেতাম। আর দেখো এখন আমিও নিজে প্রথম দেখছি এই যে ব্যারেজের নিচে দিকেও এদিকে একটা রাস্তা তৈরি করেছে। তো রাস্তাটা এই যে দেখো সাইকেলে করে, তারপর ওই দিক থেকে অনেক দেখো গাড়ি ঢুকছে ওই রাস্তাটা। ঠিক আছে, এইটা একদম উঠবে গিয়ে একদম দুর্গাপুর বাস স্ট্যান্ডে, তো নিচে দিয়ে গিয়ে। তো জানি না কিসের জন্য কি নাকি ব্যারেজটা এমনি ছোট একটু, রাস্তাটা একটু কমই চওড়া, তো সেই জন্য অনেক ভিড় হয়ে যায়, লরি বা বাস অনেক ভিড় হয়ে যায়। তো সেই জন্য মনে হয় করেছে, তো কি বৃত্তান্ত না বৃত্তান্ত আমি জানি না। তো যাই হোক, এখানটা দেখো পেরিয়ে চলে এলাম। আর এর ভিতরে না, ব্যারেজটার ভিতরে ওই যে বললাম সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলায়, তো এখানে একটা সুন্দর পার্কও আছে। তো পার্কটায় বাচ্চাদের খেলার জন্য বা এমনি বড়রাও এমনি বসতে পারে। তো গ্রীষ্মকালের দিনে না অনেককেই দেখি ওখানটায় বসে আছে, দেখতাম তখন যখন পড়তাম। আর দেখো বলতে বলতে আমি চলেও এসেছি, এটা বড়জোড়ার জঙ্গল। তো বড়জোড়ার জঙ্গলটা পার হচ্ছি আমি। দেখো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, কোনোভাবেই আমি ভিডিও দিতে পারিনি, এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে না, তো কোনোভাবেই আমি দিতে পারিনি। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজ একটু গল্প করাই যাক। আর এই ভিডিওটা তো বেশ কিছুদিন আগেকার, তোমার 3-4 দিন আগেকার, ওই জন্য ভাবলাম কি যে ভিডিওটা যেহেতু আছে ব্যারেজের ক্লিপটা কিছুটা নেওয়া, তো সেই জন্য ভাবলাম যে আমি দিয়ে দিই ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের কার কার দুর্গাপুরের দিকে বাড়ি আমাকে একটু জানিও কমেন্টে। তো দেখো আমি ব্যাক করছি। আর এই সময় না আসার পথে আমি ঠিক ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কিন্তু একটা ঘটনা ঘটেছিল জানো তো। তো ওই বড়জোড়া জঙ্গলটার মধ্য দিয়ে কি আর বলবো, সেই এত বড় বড় হাতির একটা দল বেরিয়েছিল। তো সেখানে মোটামুটি ছিল 10-12টার মতন হাতি হবে। ঠিক আছে, তো বাচ্চা, বড় বড় হাতি, ছোট হাতি মিলিয়ে মিশিয়ে সব বেরিয়েছিল। তো ওখানে ওই জন্য বাসটা দাঁড় করিয়ে দিয়েছিল অনেকটাক্ষণ। তো সেই জন্য দেখো সন্ধে হয়ে গেল, আস্তে আস্তে আমার ফিরতে প্রায় বেজে গেছিলো 6টা, 6:30 ওরকম, 7টা বেজে গেছিলো। তো সেই জন্য আমাদের এদিকটায় আর 7টার পর তো আর সেরকম, 7টা 7:30টার পর আর বাস আসে না। ঠিক আছে, তো সেই জন্য এদিকটায় একটু প্রবলেমই হয়ে গেছিলো। আর যাই হোক, তো আমি টাইমের মধ্যে চলেও আসতে পেরেছি। অনেকটা সকাল করেই বেরিয়েছিলাম, ওখানে যদিও সেরকমভাবে কিছু কাজ ছিল না, তাও আমার অনেকটাই লেট হয়ে গেল। ওই যে বললাম হাতির দল বেরিয়েছিল, তো ওই হাতির দলগুলোকে করার জন্য। তো যাই হোক, তোমাদের ব্যারেজটা আর এই বড়জোড়া জঙ্গল, আর একটা কথা বলে থাকি, ওখানে তো বড়জোড়া জঙ্গল ওটা বললাম, আর এটা হচ্ছে ছাদনার জঙ্গল। ঠিক আছে।